তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভিনীতম কর্মসাধনম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম কবি বিনন্তি হরিদাচন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, পঞ্চম খণ্ড। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তের সঙ্গে কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর, সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন, তন্মধ্যে ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মনোহরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। ঠাকুর, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুত ভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্য ভাবে দেখিতে লাগিলেন। ও গোবিন্দ গোবিন্দ, এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বহিছে কি না বহিছে। শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে, আত্মা পক্ষে বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। গীতা 3য় অধ্যায় 6 নম্বর শ্লোক।
বসন ও সন্ন্যাসী অভিনয়েও মিথ্যা ভালো নয়। পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল। ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন। আপনা আপনি বলিতেছেন, ঠাকুর গেরুয়া দৃষ্টে। আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? হাস্য। একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। সকলের হাস্য। বৈরাগ্য ৩-৪ প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। ৩ মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে। সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়। মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় পরা ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাহিরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। কেশবের বাড়ি গমন ও নব বৃন্দাবন দর্শন। এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নব বৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। ব্রাহ্ম ভক্ত বাবু, ঠাকুর, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যা রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতকগুলো পোষা মুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একজন বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। নরেন্দ্র প্রভৃতি নিত্য সিদ্ধ, তাদের ভক্তি আজন্ম, অমৃত ও ত্রৈলোক্যের প্রতি। নরেন্দ্র, রাখাল টাকাল, এই সব ছোকরা, এরা নিত্য সিদ্ধ। এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা। যেন পাতাল খোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্য সিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়। এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে,
আবার বিষ্ঠাতেও বসে, সকলে স্তব্ধ। নিত্য সিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে, নিত্য সিদ্ধ হরি রস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আবার যেমন সম্মুখের গাঁয়ে যাব, কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হল। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের উপর এক বাঁশ জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হল। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। সমাধি তত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প। অমৃত মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? ঠাকুর: শুনেছ, কুমুড়ে পোকা চিন্তা করে আর শুলা কুমুড়ে পোকা হয়ে যায়। কিরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত: একটুও কি অহং থাকে না? ঠাকুর: হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন, তার একটি ফুলকি, বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি মুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল। তদাকার কারিত, তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর? ষষ্ঠ খণ্ড। দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যা শক্তির বিষয়ে কথোপকথন। বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। প্রথম পরিচ্ছেদ। জ্ঞানযোগ ও নির্বাণ মত। পণ্ডিত পদ্মলোচন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরাজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার ভক্তেরা শ্রী শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না। রবিবারে তাহারা অবসর পান। অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি মল্লিকাদি আরো কয়েকজন ভক্ত বসিয়া আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির।
পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধ মণ্ডলাকার বারান্দা। সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুর বাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহুদূর ব্যাপী, দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটী পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জল মধ্যে ডুবিতেছেন ও যিশু তাঁর হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আর একটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর, কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পূত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণি মল্লিক পুরাতন ব্রাহ্ম ভক্ত, বয়স ৬০-৬৫। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণি মল্লিক: আর একটি সাধককে দেখলাম, তিনি বলেন, ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? ঠাকুর: এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে। এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলেছেন তিনিও মিথ্যা, তাঁর কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। কি রকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছু বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না। পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা মা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল। কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো, হৃদেকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই।
আমায় বললে, ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেৎ নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করে। পদ্মলোচন এমনি সরল, সে বললে, আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করছো কেন? এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম, কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। বিদ্যাসাগরের দয়া, কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না। কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যা শক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুঁশ হয়ে রইল। একটু হুঁশ হওয়ার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগল। ভক্ত: মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন, কি রকম বোধ হলো? ঠাকুর: বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই, অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে হৃদয় মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর ভালোবাসা। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। জয় গুরু।